কোনো অন্ধকূপে পতিত হয়। তা মূলত এখন তো আর এরকম পতিত হওয়ার সম্ভাবনা খুব কম, কিন্তু আগে আগে কি ছিল যে এখন তো ঠিক ইলেকট্রিসিটির মাধ্যমে বা কিছু মেশিনের মাধ্যমে এরকম জল মাটির নিচ থেকে উত্তোলন করে চাষাবাদ করে কৃষকরা। কিন্তু আগে মানুষকে তো যদি কোনো চাষাবাদও করতো তখন কূপ খনন করত, বা সেই সময় মানুষ জল যে পান করবে, জল পান করার জন্য কূপ খনন করত। আর ঠিক আগে ইন্দ্রা বলা হতো না, ইন্দ্রা বা কুয়া বা ইন্দ্রা ছিল। ঠিক যে সমস্ত লোকেরা মাঠে কাজ করত জলের জন্য কূপ খনন করত বা কুয়া খনন করত। ঠিক এই চৈত্র মাসের সময় কুয়া খুলে তো জল ওখান থেকে উত্তোলন করে চাষাবাদের জন্য ব্যবহার করতো, আবার কখনো কখনো তারা ওখান থেকে জল পান করত। কিন্তু যখন বর্ষাকাল আসতো তখন তো আর কূপের কাজ ছিল না। আস্তে 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 সেই কূপ কি হয়ে যেত, ঘাসের দ্বারা, তৃণের দ্বারা আচ্ছাদিত হয়ে যেত। এই জন্য কোনো পথিক যদি রাস্তা দিয়ে যাচ্ছে, যেতে 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 তারা বুঝতে পারতো না যে আসলে মূলত এটা রাস্তা, এখানে কি ঘাস আছে নাকি মূলত কূপ আছে। চারিদিকে যদি ঘাস বেরিয়ে ধরে তাহলে অল্প অল্প জায়গার মধ্যে এটাতে গর্ত আছে, এটা সাধারণ মানুষেরা বুঝতে পেত না। ঠিক ওই অবস্থায় যদি হঠাৎ কেউ ওই কুয়ার মধ্যে পড়ে যায় আর সেখানে যদি সাথে কেউ না থাকে তাহলে তার অবস্থা কি হতে পারে? হ্যাঁ, এই অন্ধকার কূপ বা কূপের মধ্যে কে থাকে? সেখানে হয়তো ব্যাঙ, মশা, মাছি, এই সমস্ত বিচ্ছু, সাপও থাকতে পারে। এরকম কুয়ার মধ্যে যদি ওই লোকটা পড়ে যায় আর সেখানে যদি এটা পাথরের মতো হয়, যদি মাঠের মাঝখানে হয়, আচ্ছা কেউ যদি তাকে না তোলে তাহলে সে কি নিজে নিজে ওখান থেকে উঠতে পারবে? এই ওই লোকটার ওঠার সামর্থ্যতা আছে? আচ্ছা, সে যদি চিৎকারও করে, চিৎকার করলেও আসলে সেখান থেকেই তাকে উত্তোলন করা, মানে যদি কেউ না যায়, কৃপা করে যদি না যায়, তাহলে সে কি চিৎকার করলেও সেখান থেকে উঠতে পারবে? আমি একটা কথা মনে পড়ে গেল যে আমাদের একজন মাতাজি, সে ঠিক তার জীবনে এই ধরনের একটা এই আধুনিক কালেও এই ঘটনা ঘটে গেছে এবং তার থেকে সে সিদ্ধান্ত নিয়েছে। এখনও দেখছি যে সে নিষ্ঠার সহিত আর ভক্তি জীবন চালিয়ে যাচ্ছে, কিন্তু এমনকি সে বিবাহ না করার সিদ্ধান্ত নিয়েছে। আর সেটা হচ্ছে আমাদের সাভারের এই সরস্বতী মাতাজি। তাদের এটা তো জমিদার বাড়ি, জমিদার বাড়ির মধ্যে আবার তাদের বাড়িতে এরকম কিছু ইন্দ্রা আছে। আমি শুনছি যে সেই ইন্দ্রার মধ্যে পড়ে গেছে। এই ইন্দ্রার মধ্যে যে পড়ে গেছে, বাড়ির তো বহু লোক আছে, কিন্তু সে ওখান থেকে হাজার চিৎকার করছে, কিন্তু কেউ তাকে, সে যে ওখানে পড়ে আছে এটা তো কেউ জানে না। একদিন গিয়েছে, তারপরের দিন প্রায় অর্ধেক দিন গিয়েছে, বাড়ির লোক খুঁজে পায় না তাকে। সে যে কুয়ার মধ্যে চিৎকার করছে সেটা কেউ না কেউ কাছাকাছি গেছে, ওখান থেকে একটা শব্দ শুনেছে, চিৎকারের শব্দ। তারপরে সে মানে ইট টিট ভেঙে গিয়ে পড়ে একদম সমান হয়ে গেছে, কোনোভাবে সে পড়ে গেছে। তারপরে বাড়ির লোকের বুঝতে পেরে তাকে ওখান থেকে তুলে নিয়ে এসেছে। ঠিক তারপরে সে সিদ্ধান্ত নিয়েছে যে সে আর যেন কখনোই তারা সে এরকম সংসারের মধ্যে আর প্রবেশ না করে। আমি তার কাছ থেকে নিজেই শুনেছি যে
এই কারণেই সে সিদ্ধান্ত নিয়েছে যে ভগবান করুণা করে সেখান থেকে উদ্ধার করবে। এখন কথা হচ্ছে এই অবস্থায় যদি কোনো ব্যক্তি পতিত হয়, ওই সময় যদি সেই কোনো একজন ব্যক্তি করুণা করে একটা রশি যায়, সেটা কি হতে পারে তার জীবনে? হ্যাঁ, ঠিক এখানে যদিও এটা বলা হচ্ছে একটা কুয়ার কথা না, কিন্তু আসলে রঘুনাথ দাস গোস্বামী কি এরকম কোনো অন্ধকূপের মধ্যে করেছিলেন? হ্যাঁ, তো এখানে বলা হচ্ছে কুগৃহ, কুৎসিত সংসার জীবন প্রভুপাদ উল্লেখ করেছেন। অন্ধকূপা, অন্ধকূপ থেকে উদ্ধৃত উদ্ধার করেছেন। একদিক থেকে রঘুনাথ দাস গোস্বামী যেখানে বাস করছিলেন এটা কি কোনো অন্ধকার কূপ, কোনো কারাগার বা কোনো গৃহ এরকম না, এটা ছিল রাজপ্রাসাদ। এবং সেই সময়ে যত সমস্ত রাজা আছে কলকাতা, তাদের সমস্ত রাজাদের মধ্যে তার যে পিতা, তার আয় সব থেকে বেশি ছিল। অথচ এখানে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ বলছেন যে সেই গৃহরূপ, সেই অন্ধকূপ থেকে চৈতন্য মহাপ্রভু করুণা রূপ রজ্জু দিয়ে সেখান থেকে উত্তরণ করেছেন। আচ্ছা বলেন তো দেখি যে এই জগতে যদি কোনো ছেলে জন্মসূত্রে রাজার ছেলে হয়, এটা কি সাধারণ সৌভাগ্য নাকি এটা বিশাল সৌভাগ্য? কোনটা? হ্যাঁ, সাধারণত এই জগতের প্রত্যেকটা মানুষের কি চেষ্টা থাকে, কি চেষ্টা থাকে বলেন তো দেখি? ছোট কাল থেকে মানুষ অর্থ সংগ্রহ করবে, কঠোর পরিশ্রম করে, অর্থ সংগ্রহ করে, অর্থ সংগ্রহ করে কি করবে? সে ধনাঢ্য হবে, ধনী হবে। কিন্তু যদি কোনো একটা ছেলে সারা জীবন পরিশ্রম করে, কঠোর পরিশ্রম করে, তাতে কি সে রাজার ছেলে হতে পারে? তাই সাধারণ মানুষেরা যখন সারা জীবন কষ্ট করে তার যে লক্ষ্যে পৌঁছাতে পারে না, আর যদি জন্মমাত্রই সে তার এই অধিকার হয় যে রাজার ছেলের রূপে জন্মগ্রহণ করেছে, আর ভবিষ্যতে কি হবে? সে রাজা হবে। এটা কেমন সৌভাগ্য! হ্যাঁ, বিশাল সৌভাগ্য। অথচ কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ বলছে যে এটা ছিল গৃহ অন্ধকূপ। গৃহ অন্ধকূপ, সেই গৃহটা হচ্ছে কার কাছে? অন্ধকূপের মতো। আসলে এই কথাটা কি কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর শব্দচয়ন না, কার মনোভাব? আসলে মূলত রঘুনাথ দাস গোস্বামীর মনোভাব থেকেই তিনি বলেছেন যে এটা হচ্ছে গৃহরূপ একটা অন্ধকূপ। কারণ ঠিক ওই অন্ধকূপে কেউ পড়ে গেলে যেমন সে যতটা যন্ত্রটা ক্লিষ্ট হয়, ঠিক রঘুনাথ দাস গোস্বামী সংসারে থাকা অবস্থাতেও ওই ধরনের যন্ত্রণা অনুভব করছিলেন। কখন সেই কুয়ার থেকে যেন ওই লোকটা যেমন কখন একজন এসে আমাকে এই কূপ থেকে উদ্ধার করবে, কখন নেবে। ঠিক রঘুনাথ দাস গোস্বামীর ক্ষেত্রে চৈতন্য মহাপ্রভু ওই ধরনের অন্ধকূপ থেকে কৌশলে, এটা বলছেন যে কৌশলে, সুকৌশলে তিনি সেই রঘুনাথ দাস গোস্বামীকে সেই গৃহরূপ অন্ধকূপ থেকে মুক্ত করেছে। সুকৌশল কৌশল করেছে মহাপ্রভু, কৌশলে এটা করেছে। তাহলে বুঝতে হবে যে আসলে রঘুনাথ দাস গোস্বামীর কাছে তার অন্ধকূপের মতো মনে হয়েছে। তা আমি আপনাদেরকে প্রথম একটা উপমা দেবো যে
আসলে মূলত কেউ যদি এরকম জন্মসূত্রে রাজার ছেলে ওই রকম ঐশ্বর্যে বড় হয়, এটা যেমন একটা বিশাল সৌভাগ্য। আর তারপরে বড় তো হলো, এখন বড় হওয়ার পরে কি, বড় হওয়ার পরটা কি, যে এখন বিবাহ দেবে। আচ্ছা, যদি অনেক সুন্দরী এবং সুশীলা স্নিগ্ধ স্বভাব সম্পন্ন পত্নী হয়, এটা কি সৌভাগ্য না? আচ্ছা, রঘুনাথ দাস গোস্বামী এরকম অপ্সরা সম সুন্দরী স্ত্রী পেয়েছিলেন, তাহলে সেদিক থেকে তার সৌভাগ্য। তাহলে সেদিক থেকে ঠিক আমাদের ভাগবতের শিক্ষা হচ্ছে যে এরকম যদি একটা দিকে জন্মসূত্রে সে এরকম একটা ঐশ্বর্যপূর্ণ পরিবেশে বড় হওয়া, তারপরে যদি রাজা হয় আর তার যদি সুশীলা সুন্দর স্ত্রী থাকে, আবার যদি এমন হয় যে পুত্র আছে সে হচ্ছে আদেশ পালনকারী, অনেক সময় এটা একটা বড় দুঃখ যে তার অনেক অতুল ঐশ্বর্য আছে, সম্পত্তি আছে, কিন্তু ছেলেকে যা বলে ছেলে তার বিপরীত যদি করে, তাহলে কি সুখ থাকবে? হ্যাঁ বলেন তো দেখি। যদি একেবারে তারপরে হচ্ছে যত প্রজারা আছে তারা সকলেই যদি অনুগত হয়, আর একটা জিনিস আছে কি, নিষ্কণ্টক রাজসিংহাসন। নিষ্কণ্টক রাজসিংহাসন মানে কি, কোনো প্রতিদ্বন্দ্বী নেই, এই তো বিরোধী দল নেই, কেউ সেই রাজসিংহাসনকে কেড়ে নিবে এই ভয় নেই। সে সারা জীবন ধরে রাজা থাকবে, সকল ব্যক্তি তার প্রতি অনুকূল, কেউ তাকে ওখান থেকে উঠতে দিতে চায় না, সে রাজাই থাকবে। আচ্ছা, যদি এইরকম কোনো ব্যক্তির জীবন হয়, তাহলে এটা কি সৌভাগ্যের না দুর্ভাগ্যের? আপনাদের কি মনে হয়? কতটা? আরে এক সুন্দর স্ত্রী পাওয়া সৌভাগ্য, রাজপথ পরিবারে জন্মগ্রহণ করা সৌভাগ্য, তারপরে পুত্র আদেশ পালনকারীর সৌভাগ্য, প্রজা অনুগত সৌভাগ্য, তারপরে কি যে কখনোই আর এই রাজসিংহাসন থেকে বিদায় নিতে হবে না, এটা সৌভাগ্য। কতটা সৌভাগ্য এটা। কিন্তু আমাদের শাস্ত্র বলতেছে যে যদি কেউ ভগবত তত্ত্বকে তিল মাত্র গভীর অনুভব করতে পারে, সে মনে করে তার থেকে হতভাগা, তার থেকে দুর্ভাগা এই জগতে কেউ নেই। কেন বলেন তো দেখি? এই ধরনের বাতাবরণ যদি থাকে, এই ধরনের পরিবেশ থাকে, এই সুশীলা সুন্দরী স্ত্রী অনেক স্নিগ্ধ স্বভাব সম্পন্ন, তাহলে তার প্রতি তার অনুরাগ প্রবল থাকবে কিনা? আচ্ছা, যদি পুত্র এরকম আদর্শ পালনকারী হয়, আবার যদি ঠিক অনুগত প্রজা হয়, নিষ্কণ্টক রাজসিংহাসনে, ও কি কখনো সেই রাজসিংহাসন ত্যাগ করে অন্য বৈরাগ্যের কথা চিন্তা করবে? নাকি আরো গৃহাসক্ত হবে? আরো আসক্ত হবে কিনা? কিন্তু তার জীবনের যে উদ্দেশ্য, এটা কি হবে? কি হবে? জীবনের মূল উদ্দেশ্য কি হবে? সফল হবে না ব্যর্থ হবে? ব্যর্থ হবে। তাহলে তার জীবনটা কি? এই জগতে সে হচ্ছে সব থেকে বড় দুর্ভাগা, সে হচ্ছে সব থেকে বড় হতভাগা। এই হচ্ছে সংসার জীবন আর পারমার্থ জীবনের মধ্যে পার্থক্য। সংসারে যে জিনিসটাকে মানুষ সম্পদ বলে মনে করে, যেটাকে আনন্দ বলে মনে করে, সুখ বলে মনে করে, সেটা আধ্যাত্মিকতার ক্ষেত্রে তার বিপরীত। এটাও যদি কখনো কেউ অনুভব করতে না পারে, তাহলেও সে ভগবত ভক্তির পথে কখনোই অগ্রসর হতে
পারবে না। এই ব্যাপারে আমাদের বৈষ্ণবাচার্যদের শিক্ষা যে কখনো যদি কারোর মধ্যে ঠিক এই সংসারকে যদি গভীরভাবে অনুভব করে কেউ একবার গভীরভাবে অনুভব করতে পারে, উপলব্ধি করতে পারে, এই জীবনের উদ্দেশ্যকে উপলব্ধি করতে পারে, এটা উপলব্ধি করে যদি তার মধ্যে বৈরাগ্য উৎপন্ন হয়, তাহলে তার কাছে এই গৃহটা কিসের মতো, অতুল ঐশ্বর্য কিসের মতো, অন্ধ কূপের মতো। আর সকল মানুষের প্রণাম, সম্মান, প্রশংসা, মর্যাদা এগুলো তার কাছে কিসের মতো, বিশ্বের মতো। সকল মানুষ তার প্রশংসা করবে, তাকে সম্মান করবে, তাকে সেলুট দিবে, সকলেই তাকে মর্যাদা দিবে, তার কাছে বিশ্বের মতো মনে হবে। আর সেই সময় আত্মীয়রা যখন তাকে জোর করে সেই ওই অন্ধকূপের মধ্যে রাখার জন্য চেষ্টা করবে, তাদের চেষ্টা সেটা তার কাছে এরকম কণ্ঠকের মতো, কাটার মতো। ঠিক এই চরিত্র হচ্ছে রঘুনাথ দাস গোস্বামী। নিশ্চয়ই রঘুনাথ দাস গোস্বামী এরকম অনুভব করেছেন, তা না হলে কেন সে এই সংসারের প্রতি আসক্তি পরিত্যাগ করে এরকম বৈরাগ্যপূর্ণ জীবনের দিকে ধাবিত হয়েছে। এই কথা শুনলে তো মানুষ হাসবে, সাধারণ মানুষ, কি হায় হায় গৃহ অন্ধকূপম, কূপের মতো। আর সেখান থেকে মহাপ্রভু, আর উল্টাটা হতে পারে, হায় হায় ছেলেটা কত সুখে ছিল, তার বাবার কত অতুল ঐশ্বর্য ছিল, আর এখন সে কি করছে, বৃন্দাবনে ভিক্ষা করে খাচ্ছে। চি 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 চি। ঠিক এই লোকটার সর্বনাশকে করছে। কে এই সর্বনাশটা করেছে, কে? ঠিক কিনা? হয়তো আমরা এখানে যারা আছি তাদের গভীর অনুভব নাই। যদি একবার এই অনুভব হয়, তাহলে আমরা ঠিক রঘুনাথ দাস গোস্বামীর জীবন চরিত্র মর্মে 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 অনুভব করতে পারব। ঠিক আমি বলবো যে শ্রীমন চৈতন্য মহাপ্রভু কলিযুগ পাবন প্রকৃতি অবতারী, যিনি এই জগতের এরকম যত বিষয়াসক্ত অধপতিত সব জীবদেরকে উদ্ধার করছেন। আসলে আমরা পতিত বলতে আমরা মনে করি যে মহাপ্রভু কি অধম এবং পতিত জীবদের উদ্ধার করতে এসেছেন। তা এখন সাধারণ মানুষের মনে হতে পারে অধম মানে খুবই এই সাধারণ ঘরে যাদের জন্ম হয়েছে, খুব নিচু কুলে জন্ম হয়েছে, আর ঠিক যাদের খাওয়ার পড়ার এরকম কোনো উপায় নাই, মনে হয় ওরাই বোধহয় অধম আর পতিত, তাই নাকি? তাহলে রঘুনাথ দাস গোস্বামী উনি কিসের মধ্যে পড়েন? উনি কুলীন কোনো বংশে জন্মগ্রহণ করেছেন। কোথায়? রাজার ছেলে। সে কি বলেন তো দেখি? মহাপ্রভু তো অধম আর পতিত জীবদেরকে উদ্ধার করার জন্য এসেছেন। রঘুনাথ দাস গোস্বামী কি? ও কুলীন, রাজৈশ্বর্য শ্রেষ্ঠ ব্যক্তি সমাজে, দেশে। এই না, জাগতিক বিচারে এটা মনে হতে পারে, কিন্তু আমরা যদি ঠিক
এই যে মহাপ্রভু যে পুরীধামে অবস্থান করছেন, এর মধ্যেই আমরা দেখছি যে আসলে উনি কাকে কাকে টার্গেট করে কোন কোন অধপতিত জীবদেরকে উনি উদ্ধার করেছেন। এক সার্বভৌম ভট্টাচার্য, যিনি জগতের সকল শাস্ত্র জানেন, কিন্তু কৃষ্ণ যে ভগবান সেটা মানেন না, ভগবান যে সাকার এটা জানেন না। বিখ্যাত পণ্ডিত। আচ্ছা বলুন তো দেখি, সে পতিত কিনা? হ্যাঁ, সে পতিত। ওই ধরনের পতিত জীবকেও মহাপ্রভু করুণা করে উদ্ধার করেছে। আর এটা কে বুঝতে পারছেন? সার্বভৌমাচার্য তো বুঝতে পারলেন। রায় রামানন্দ, উনিও তো সেই রাজা প্রজাপতির একটা রাজ্যের প্রধান ছিলেন, গভর্নর ছিলেন। তাহলে উনি কি? ওনার কেউ এই দুইজন যখন বুঝতে পারছিলেন, ওনারা আবার কাকে বলছেন? আরো শ্রেষ্ঠ পতিত কে আছে ওনাদের থেকে? রাজা প্রতাপরুদ্রকে বলছে যে স্বয়ং ভগবান এখন আমাদের পুরীধামে অবস্থান করছে। এটা শুনে পাগল পাড়া হয়েছে কে? প্রতাপরুদ্র রাজা, যে আমি একবার তার চরণ দর্শন করতে চাই। সার্বভৌম ভট্টাচার্যের সাথে সরাসরি কথা বলেছেন, রায় রামানন্দের সাথে সরাসরি কথা বলেছেন, কিন্তু ওনারা দুইজন এসে অনুরোধ করছেন, কিন্তু মহাপ্রভু প্রতাপরুদ্র রাজাকে দর্শন দিতে চান না। কেন চান না? আর এই সার্বভৌম ভট্টাচার্য হচ্ছে রাজপণ্ডিত, রাজা, আর রামানন্দ রায় হচ্ছে একজন গভর্নর, আর প্রতাপরুদ্র রাজা হচ্ছেন রাজা। তাকে কেন দর্শন দিতে চান না? কারণটা কি? ঠিক সেক্ষেত্রে মহাপ্রভু বলেছে যে বিষয়ীর দর্শন করা মানে, এই রাজা রাজদর্শন মানে হচ্ছে স্ত্রী দর্শন, স্ত্রী সংস্পর্শে যাওয়া এবং রাজা দর্শন করা একই রকম। এই জন্য এই ক্ষেত্রে আমরা বুঝতে পারি যে আসলে সার্বভৌম ভট্টাচার্য এবং রামানন্দ রায় তাদেরকে সরাসরি কথা বলেছেন মহাপ্রভু। সেক্ষেত্রে তো তার সাথে দেখা দিতে কোনো কুণ্ঠা করেনি, কিন্তু প্রতাপরুদ্র রাজাকে দেখা দিতে চাননি কেন? তার মানে তাকে উনি আরো হীন এবং পতিত মনে করেছেন কিনা? কেন? যে বিষয়ীদের মধ্যে শ্রেষ্ঠ কে? যার যার নিজের 10 বিঘা জমি আছে সে বড় বিষয়ী, নাকি পুরা রাজ্যটা তার আছে সে বেশি বিষয়ী? কে? পুরা এই দেশটাকে কার বলে মনে করে? আমার। এই সমস্ত সম্পত্তি কার? এই রাজ্য কার? সে বেশি অধপতিত, নাকি যে 10 বিঘা জমি মনে করে আমার, এই 10 কোটি টাকা আমার, সে বেশি পতিত? এইভাবে তিনি সেই রাজা সার্বভৌমের মতো এরকম রাজা প্রতাপরুদ্রের মতো ওই রকম ব্যক্তিকেও উদ্ধার করেছে। আর এখানে কাকে উদ্ধার করেছেন? রূপ গোস্বামী, সনাতন গোস্বামী সেই সময় বাংলার নবাবের একজন অর্থমন্ত্রী আর একজন প্রধানমন্ত্রী, ওই দুইজন তো উদ্ধার করেছেন কিনা? আচ্ছা, সেই সময় বাংলার এই বাংলার নবাব হোসেন শাহের আগে এর সিংহাসনে কে ছিলেন? সুবুদ্ধি রায়। তাকে তাহলে আমরা বলতে পারি যে চৈতন্য মহাপ্রভু অধম এবং পতিত জীবদেরকে উদ্ধার করতে এসেছে। আমার মনে করছে যে শুধু এই যাদের অর্থহীন নিচু কুলে জন্ম সেটা অধম, নাকি ওনারা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এমনি না। দেখেন
তারা যে অধম, আরেকদিক থেকে সামাজিক বিচারেও ঠিক যখন তাকে জাতিচ্যুত করা হয় সুমতি রায়কে, সমাজে আর কেউ তাকে মানতেছে না, এক ঘরে করে দিয়েছে। সনাতন গোস্বামী, রূপ গোস্বামী তাদেরকেও পর্যন্ত মনে করতো যে বাদশাহ হোসেন সাহেব সেই মন্ত্রিত্ব করছে, আর যেহেতু এরকম মুসলিম রাজার আনুগত্য থেকে সেবা করছে, এরাও জাতিচ্যুত হয়ে গেছে। ঠিক অনেকগুলো বিচারক সম্পদের দিক থেকেও পতিত, আবার ঠিক আরেক চেতনার দিক থেকেও তো অধপতিত ছিল। বিভিন্ন বিচারে এরকম আমরা দেখি যে এমনকি কাশী সব থেকে বড় পণ্ডিত কে? হ্যাঁ, কেশব কাশ্মীরি না, প্রকাশানন্দ সরস্বতী। কেশব কাশ্মীরি হচ্ছেন কাশ্মীর থেকে এসেছিলেন, উনি দিগ্বিজয় পণ্ডিত ছিলেন। আর প্রকাশানন্দ সরস্বতী 60,000 শিষ্য ছিল। এই 60,000 সন্ন্যাসী শিষ্য তাদের গুরু, সেও পতিত। এই জন্য মহাপ্রভু টার্গেট করেছিলেন তাদের, ছোট মোটো পতিতরা, বড় বড় তাদেরকে টার্গেট করে ওনাদেরকে প্রথম উদ্ধার করেছেন। ঠিক এর মধ্যে কাকে উদ্ধার করেছেন আমরা যার কথা শুনছি। তা ঠিক এখন কথা হচ্ছে যে আচ্ছা, আমরা তাহলে সেই রঘুনাথ দাস গোস্বামীর প্রতি মহাপ্রভুর কীভাবে কৃপা হয়েছেন এবং আবার নিত্যানন্দ প্রভু কীভাবে সেই দুই ভাই দুইজনের কাছে কীভাবে মুক্ত করেছেন, সেগুলো নিয়ে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করার চেষ্টা করব। জয় জয় শ্রী চৈতন্য, জয় নিত্যানন্দ, জয় অদ্বৈত চন্দ্র, জয় গৌর ভক্ত বৃন্দ। এই মতো গৌরচন্দ্র ভক্তগণ সঙ্গে নীলাচলে নানা লীলা করে নানা রঙে। যদ্যপি অন্তরে কৃষ্ণ বিয়োগ বাধায়, বাহিরে না প্রকাশ হয় ভক্ত দুঃখ হয়। চৈতন্য মহাপ্রভু যদিও কৃষ্ণ বিরহে অন্তরে অনেক ব্যথিত, এটা আসলে সহ্য করার মতো না, কিন্তু তবুও তিনি এটা বাহ্যে প্রকাশ করেন না। কেন? যে তার অনুগত যারা ভক্ত আছে, মহাপ্রভুর ওই বাহ্যে যদি এটা দেখায় দুঃখটা, তাতে সকলেই ব্যথিত হবে। এই জন্য কৃষ্ণ বিরহে পাগল পাড়া অনেক ব্যথিত, কিন্তু তবুও মহাপ্রভু এটা বাইরে প্রকাশ করেন না। আচ্ছা বলেন তো দেখি, এই অবস্থাটা কেমন? যদি যন্ত্রণাটা প্রকাশ করে তাতে যন্ত্রণাটা কমবে নাকি বাড়বে? যদি না করে বলেন, হ্যাঁ, আর যদি প্রকাশ করে তাহলে তো কমে গেল। তাহলে কৃষ্ণ বিরহে পাগল পাড়া এটা যে বলবে কাউকে বলতে পারে না, আবার প্রকাশ করলে অন্যরা ব্যথিত হবে, এটা করে না। তাহলে ওই বেদনাটা কেমন? আচ্ছা, এটা বাইরে উনি দেখান না। উৎকট বিরহ দুঃখ যাবে বাহিরায়, কিন্তু